এবং আমাদের অবস্থা আমরা আজকে লক্ষ্য করেছি আজকে প্রায় 5 দিন হলো আজকে এই শিক্ষক কর্মচারীরা আজকে প্রেস ক্লাবের সামনে মানব জীবন যাপন করছে। এটা অত্যন্ত কষ্টকর। ভাবতে আশ্চর্য লাগে যে শিক্ষক হয়েছে মানুষ করার কারিগর, তারা কেন আজকে রাস্তা থাকবে। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা এবং শিক্ষা যারা জড়িত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। ইতিপূর্বে সেই 25 সরকারের আমলে আমরা এই প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করেছি, আন্দোলন করেছি। তখন আমাদেরকে বলেছিল আপনাদের দাবিগুলা ন্যায্য, সঙ্গত, যৌক্তিক, আমরা আপনাদের দাবি মেনে নেব, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই কথার কোনো গুরুত্ব পাচ্ছি না। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি যে এই দেশের শিক্ষকদের সাথে তারা কথা না করে, শিক্ষকদের সাথে কথা দিয়ে কথা রাখে না, তারা আসলে কি শিক্ষার জনসেবা আছে নাকি আছে। আমরা কারো শত্রু চাই না, আমরা কারো বিরোধ চাই না, আমরা চাই যে আমরা মানুষ হিসেবে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকতে চাই। আমার আগে অনেক বক্তব্য বলে গেছে যে একজন শিক্ষকের বেতন 12,500 টাকা যদি হয়, তাহলে একজন শিক্ষক কিভাবে তার ন্যূনতম 5 জন সদস্যদের পরিবার থাকে, তার থাকা, তার খাওয়া, তার চিকিৎসা, তার আরো আনুষঙ্গিক খরচ কি করে সম্ভব হয়। সুতরাং আজকে আমরা যেটা আন্দোলন করেছি, যেটা নিয়ে আমার দাবি দেওয়া যে সমস্ত শিক্ষক জাতীয়করণ করতে হবে। যদি জাতীয়করণ করতে হয়, একটা পরিসংখ্যান দেখা গেছে যে দেশে প্রায় 55% প্রতিষ্ঠান বেসরকারি। কারণ বেসরকারি প্রতিষ্ঠানে একজন ছাত্রছাত্রী যারা পড়ে তাদের অনেক টাকা দিতে হয় ছাত্রছাত্রীদেরকে। যদি এই টাকা সরকারের কোষাগারে জমা হয়, তাহলে শিক্ষা ন্যূনতম সরকারের থাকে কোনো টাকা লাগবে না, বরং আরো থাকবে যদি সঠিক রক্ষণাবেক্ষণের হিসাব নিকাশ করা হয়। এবং আমরা দেখেছি খুব অতি সত্তর আমাদের ঈদুল ফিতর আসতেছে। সেই ঈদুল ফিতরে আমাদের আপনাদের আগে গুরুত্ব অনুযায়ী আমাদের 100% উৎসব ভাতা এবং আমাদের আনুষঙ্গিক জাতীয়করণের যে প্রত্যাশা এবং শিক্ষা ভাতা বাড়িয়ে দেওয়ার জন্য জাতীয় আপনারা করেন, সাথে সাথে শিক্ষার সাথে জড়িত এটা করেন। আপনারা জাতির জন্য আপনারা সময় হবেন, সমাজের কাছে, বিশ্বের কাছে আপনারা আলোচিত হবেন। আমরা যদি দেখি বিশ্বের কোথাও আজকে আমাদের দেশে, আমাদের পাশের দেশ ভারত বা বিভিন্ন দেশ, তারা শিক্ষার জন্য অনুজড়িত, শিক্ষাকে তারা গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদেরকে আন্দোলনের জন্য আসতে হবে, এটা বাস্তব আসতে লাগে। সুতরাং যেহেতু আমরা মানুষ গড়া কারিগর, আমাদের কাজ থাকবে পড়ালেখা, আমাদের থাকার কথা ক্লাসে, কেন আজকে আমরা অবস্থান করেছি এটা বুঝার ব্যাপার। সুতরাং অনতিবিলম্বে শিক্ষকদের দাবি সম্মত মেনে নিয়ে আমাদেরকে আমাদের দায়িত্ব, আমাদের সে কর্তব্য, আমাদেরকে সে দায়িত্ব হোক। সুতরাং সর্বমহলে আমি বসে একটি কথা বলবো, আমাদের শিক্ষকরা আমরা আজকে আমরা রাস্তা থাকবো, আমাদের দাবি মেনে নিয়ে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার দেন। আমরা তো সমাজের মানুষ, আমরা তো সমাজ বাঁচতে চাই। আপনারা দেখেন যে আমার সাথে যারা চাকরি করে ওনার প্রতিষ্ঠানে বা সরকারি চাকরি করে, যে তারা ন্যূনতম গেটে চাকরি করার পরও তারা পরিবার প্রয়োজন নিয়ে ঢাকা শহর পাখি অবস্থান করে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। সুতরাং আমাদেরকে আমাদের দাবি দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিয়ে আমাদেরকে আমাদের চাকরিদের সবাইকে আমি আবার শুভেচ্ছা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।